সকালে সুন্দর মিঠে রোদ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের 4টে লাইন বলতে খুব ইচ্ছে করলো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। 4টে লাইন খুব ভালো লাগলো। ওয়েদারটা খুব সুন্দর, তাই জন্য তোমাদের জন্য বললাম। সকাল তো মনোরমই কাটলো, তারপর খেতে তো হবেই, তাই জন্য আমি চলে এলাম আমার ব্রেকফাস্টের থালাটা হাতে নিয়ে। একদম কেনা টিফিন, ঘরোয়া নয়, কেনা। তা কেনা টিফিনে কি আছে জানো? দুটো নান পুরি, তার সাথে তরকারি, তার সাথে আবার জিলিপি। টিফিন খাওয়ার পরে বেশ কিছুটা সময় ভাবলাম কি করব, কিন্তু ঘরে অনেকটা মাখা সন্দেশ আছে, বানিয়ে ফেললাম ঝটাপাট করে কয়েকটা পাটিসাপটা। আমি আগে ব্যাটারটা গুলে নিয়েছি, দুধ, সুজি আর ময়দা, তার সাথে চিনি গুঁড়ো করে মিশিয়ে নিলাম। তারপরে একটু অয়েল ব্রাশ করে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ করে ব্যাটার দিলাম, আর কিছুটা মাখা সন্দেশের পুর ভরে রেডি করে নিলাম। একটার পর একটা তোমার পাটিসাপটা। ঘরে বানানো পাটিসাপটার কিন্তু স্বাদটা দুর্দান্ত, তাই না বলো? তারপর সারা দিনের কাজকর্ম কমপ্লিট করে সন্ধেবেলা ছেলের সঙ্গে এবং আমার কর্তামশাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম আমার আরও একটা ভালো লাগার জায়গা। কি সুন্দর দেখো জায়গাটা, ছোট্ট ছোট্ট ছাতাগুলো, রঙিন রঙিন ছাতা। তার নিচে তুমি যদি তোমার পরিবারের সঙ্গে, তোমার বন্ধু প্রিয়জনদের সঙ্গে একটু সময় কাটাও সন্ধেটা, কি ভালোই না হবে। সঙ্গে যদি মাটির ভাঁড়ে একটু চা কিংবা একটু ক্যাফিচিনো কিংবা একটুখানি যে কোনো শরবত যদি হয়, ভালোই জমে যাবে। সামনেই তো গরম পড়ছে, কিংবা হোক না একটা অল্প দামের আইসক্রিম। কি ঠিক বললাম না? প্রিয় মানুষ সঙ্গে থাকলে দামটা ম্যাটার করে না, সেটা মাটির ভাঁড়ে চা হলেও যথেষ্ট, তাই না? আর তার সঙ্গে যদি একটু এরকম সন্ধ্যের হিমেল হাওয়া পাওয়া যায়। তারপর ওখানে কিছু রাইডস রয়েছে, তার মধ্যে চেপে বসলাম আমি। এটা ছিল একটু দোলনা। হ্যাঁ, বয়স যতই বাড়ুক, মনের বয়স কিন্তু বাড়তে দিও না। ছেলের সঙ্গে এই ঘূর্ণিটাতেও বসে পড়লাম। ছেলে ঘোরাচ্ছে আর আমি ওকে বলছি, আমার ভোঁ ভোঁ করে মাথাও ঘুরছে, কারণ দীর্ঘদিনের অভ্যেস নেই, তাই জন্য। ও কি আর শুনছে, ও সমানে হেসেই যাচ্ছে আর আমাকে ঘুরিয়েই যাচ্ছে। সত্যি কথা বলতে, এত সুন্দর ভালো লাগাগুলোর পেছনে যার হাত আছে সে হলো আমার ছেলে, অবশ্যই কর্তামশাই। কিন্তু ও বড় হওয়ার পর জীবনের অনেক স্বাদ আহ্লাদ, অনেক অপূর্ণতাকে পূর্ণতায় রূপ এনে দিয়েছে ছেলে। আজকের মতন বিদায় নিলাম, টাটা। সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা দিয়ে দিনের শুরুটা করলাম। একটা ছোট্ট নীলকণ্ঠ গাছ, তোমরা হয়তো আগেও আমার অনেক ব্লগে দেখেছো, একদম প্রায় কুপোকাতি হয়ে গেছিল। সেখান থেকে শিব ঠাকুরকে জল, চান করানোর জল রোজ দিতাম। ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যাই হোক, গাছটা আবার সতেজ হয়ে উঠে বেশ একটা দুটো করে ফুল দিচ্ছে। নীলকণ্ঠ গাছ, নয়নতারা গাছ, সবই ফুলগুলো মোটামুটি ঠাকুরের চরণেই নিবেদন করি। তারপর ঠাকুর পুজো সেরে তারপর দিনের শুরু। আমার যেন মনে হয় সকালে একটু ঠাকুর দর্শন করলে দিনটা মনে হয় ভালোই কাটবে। কি তোমাদেরও নিশ্চয়ই তাই মনে হয়? চলে এলাম সোজা রান্নাঘরে। রেগুলারের কিছু মশলা, এ আর নতুন কি, আদা পেঁয়াজ রসুন জিরে ধনে এইসব, এই তো কাশ্মীরি লঙ্কা, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটা মিক্সড করে নিলাম। আর একটুখানি তেজপাতা সম্বার দিয়েছিলাম তেলের মধ্যে। আর তারপর যেটা রান্না করছি সেটা হচ্ছে এঁচোড়। সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এঁচোড় চিংড়ি বা শুধু এঁচোড় বা এঁচোড়ের কোপ্তা, কিন্তু কাটতে বাপু কাল ঘাম ছুটিয়ে দেয়। কি আমার যে সমস্ত দিদিরা বোনেরা আমার সাথে একমত কিনা বলেও আমাকে কিন্তু কমেন্টস করে। তারপর আমি একটু বেরিয়েছিলাম একটা কাজের জন্য, মানে একজনের বাড়িতে একটুখানি যাচ্ছিলাম, তাই ভাবলাম পথে একটু ভিডিও করে নিই। সত্যি পথ মানে অন্তহীন, বলো? আমরা বলি অবিরাম ভালোবাসা, দেখো পথটাও কিন্তু আমাদের অবিরাম ভালোবাসে। কি ঠিক নয়? কি কি বুঝলে তোমরা? যাক, কত মসৃণ একটা পথ, কিন্তু আমাদের জীবন কিন্তু এতটাও মসৃণ হয় না পথের মতন। তবে পথে যতই আমরা বলি না কেন, কোনো রাস্তা অনেক মসৃণ, খুব সুন্দর, তেলের মতন,
কিন্তু কোথাও না কোথাও একটা হলেও গর্ত পাওয়া যায়। জীবনটাও ঠিক তাই। জীবনের কিন্তু গর্তও থাকবে, আবার উঠে মসৃণতাও খুঁজে নিতে হবে। তাই মুচড়ে পড়লে চলবে না। আজ হয়তো আমার অনেক কিছু হচ্ছে না বা কিছু, এই ভেবে দুঃখ করো না। খুব সুন্দর একটা জায়গা, দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি তৈরি। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, যেখানে ঠাকুর আর মায়ের ছোঁয়া, সেখানে আমার ভালো লাগার ভীষণ একটা জায়গা। তারপর দেখো এই গ্লোবটা কি সুন্দর ঘুরছে, সেটাও একটু তুলে নিলাম তোমাদের জন্য। বেশ ভালোই লাগে এই সমস্ত জিনিসগুলো দেখতে, তাই নয় কি? আর এরকম ছোট্ট ছোট্ট ঘোরার জায়গাগুলোতে এখন যেন ফেসবুকের তাগিদায় একটু বেশিই যাওয়া হচ্ছে। যাক, সেই জন্য বলি ফেসবুক মেটা একদম জিন্দাবাদ। সব বন্ধুদেরকে বলবো, পরিবারের সাথে সময় কাটাও, ফেসবুক করতে করতে নিজেকে হারিয়ে ফেলো না। কারণ নিজের পরিবারের মানুষগুলো কিন্তু ফেসবুকের এই প্ল্যাটফর্ম আসার আগে তোমাকে দৈনন্দিন সময় দিয়ে এসছে, ভালো মন্দ সব কিছু তারা তোমার ভাগ করে নিয়েছে। তাই সবার আগে প্রিয়জন তারাই। কি আমার কথা কি ভুল মনে হলো? আজকের মতন বিদায় নিই। টাটা, আবার দেখা হবে কোনো দিন।